মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন নাফরমানি করস, জিনার মধ্যে লিপ্ত হস, তুই যখন বিধান মানস না, আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলে, ইন্না রাহমাতি সাবাকাত গজবি, এরে রহমত ওরে দয়া মায়া, দৌড় দে, গজবের আগে আগে যাবি, আমার বান্দা না হয় ধ্বংস হয়ে যাবি। গজব আর বান্দার মাঝখানে গিয়া আটকায়া বলবে, এরে গজব করিস না, এবার রমজানে ডালের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহিল ধ্বংস করছেননি? একটু জোরে কর। ধ্বংস হব, ধ্বংস হব। তবে আল্লাহ বলেন, তুই কোন দিন মরবে এটা তোর জানা না থাকলো আমি তো জানি। একটু জোরে কর। ওই টাইম পর্যন্ত একটু ঢিল দেই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন। একটু ঢিল দেই, দেখি তুই নাফরমানির কদ্দুর ধরতে পারিস। আমরা আকাশে যখন গুড্ডি উড়াই, উপরে গেলে লেজ লড়ায়, দেখেন নাই? লেজ লড়ায় না? তখন কি কর? তার ভাষায় বলতেছে ডেমকিয়ার, আর পাইবা না, আর পাইবা না, আমি অনেক উপরে। আমরা দুনিয়াতে কিন্তু মালিক কি কয়? সুতা চাই রে, সুতা চাই, লেজ লড়ে। তখন না পাইলে আর একটু ঢিল দেয়। জোরে কোন ঠিক কিনা? কেন? তোমার জানা নাই, কিন্তু আমি জানি তোর শেষ সীমানা আছে, সুতার একটা শেষ আছে না নাই? ওইখানে গেলে আর চাইলো কামড়া। এরপরে যখন সুতা শেষ, এখন লাল লাল দেয় না, এখন টানে, টানলে আইতাম না, আইতাম না, আইতাছিনি। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। বুদ্ধিটা আসতেছিনি না, বিলে সুতার ধরে টানলে আসে না, আসতেছে না। আল্লাহ বলেন, তুমি মনে করছো দুনিয়াতে গিয়ে আসবে না, তোমার চলাফেরা বুঝে আসবে না, কিন্তু যত মিনিট যাইতেছে তত মিনিট কিন্তু আমার দিকে তুমি আসতেছ। আসতেছে না? এক মহিলা শ্বশুর বাড়ির যায় না, বাবার বাড়িতে যাইতে চায় না। ইসলামী নৌকা নিয়ে আসছে, নদীতে নৌকাটা রেখা শ্বশুর বাড়িতে হাইটা উঠছে। খাওয়া দাওয়ার পরে সব যখন ঘুমাইছে, গরম লাগতেছে, চলুন একটু বাইরে, এখন নীরব নির্জন, রাত 1টা বাজে, আমরা সকলে একটু আইটে উঠে আসি। এই কয়া কোন ভারী নিয়া আলগি দিয়া নৌকা উঠাই ফেলছে। উঠাই স্টার্ট দেবে, এটা নৌকা ইঞ্জিন স্টার্ট দেয়। ইঞ্জিন স্টার্ট দিছে, স্বামীর বাড়ির দিকে নৌকা চলছে। সে তখন বুঝতে পারছে আমার তো নিয়ে যাওয়া হচ্ছে। এমনি দৌড় দিয়া নৌকার গোড়া, গোড়া চেনেন তো আপনারা, গাজীপুরের মানুষ নাও চিনতে পারেন, নৌকার গোড়া চেনেন না, ওইটার দর্শে দইটা স্বামীর বাড়ির দিকে ভিজ দিয়া বাবার বাড়ির দিকে দিয়ে নৌকা। আমি যাব না। আমি জিজ্ঞাসা করি যাইতেছে কিনা, না যাবে, আর একটু জোরে কম। কিন্তু সে তো বলতেছে যাবে না। কেমনে যায়? কেমনে যায়? আর একটু জোরে কম, কেমনে যায়? নৌকা যায়, জোরে কম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা আখিরাতের দিকে বীজ দিয়া দুনিয়ার দিকে রোগ করে বলি যাব না। আল্লাহ বলেন, হায়াতের গাড়ি তোমার চলতেছে, প্রতি মিনিটে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, সন্দেহ নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানব গোষ্ঠী, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি তোমার রবের দিকে, তার মুলাকাতের দিকে অগ্রসর হচ্ছ। তাহলে একদিন আমরা যাবই।
যেরকম ঠিক না? ধ্বংস একদিন আসেই, কেউ রক্ষা করতে। তবে আল্লাহ রহমান হওয়ার কারণে একটু সুযোগ দেয়। মাহে রমজানের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে কালা পর্দার ভিতরে গিয়া ডাইলের বড়া খায়, আর কয় খাইলে কিতা হইছেতে নজর এখন আছে না? এরকম আসলে তো কিছু হয় না। নামাজ না পড়িয়া চিত্রে ঘুমাইতে, এই বেটা নামাজ পড়, না পড়তাম না, তুমি পড়লে কি হয়েছে, আমি না পড়লে কি হয়েছে, আসলে তো কিছু হয় না। হয় না কেন? এক্সাম্পল দিয়ে বুঝাইলে সেটা তোমাকে দইরা পিটাবে, আমিও ধরা দেই না। ঘটনা কমে আমি যাই এইদিকে, আব্বা এই দিক যাই, পর্দার লাগে তো আমি আর দেখছি না, মুখোমুখি সামনাসামনি গিয়ে ইন্নালিল্লাহ, হ্যাঁ আব্বা ওই টাকায় দৌড় দিস না। আমিও দেখলাম দৌড় দিয়া যাইবার না, তখন খতমে ইউনূস পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, গজব আইছে আমার উপরে। কিন্তু খতমে ইউনূসে কাম হয় না, দইরা বাড়িতে নিছে নিয়ে হাতে একটা লাঠি উঠাইছে। এখন আমার উপরে গজব না দিল, দুনিয়ার গজব, আজাব নাই যা, আজাব না দিল। এমনি বলতাম মানে দেখো মা দৌড় দিয়ে লাঠি আর সন্তানের মাঝখানে ঢুকে গিয়ে বলে মাইনেন না, আর দুষ্টামি করবে না। অথচ মা ভালো করে জানে দুষ্টামি ছোট বাচ্চার ফিতে খাইয়া যায় না, কিন্তু এরপর মা কেন বাধা হইয়া দাঁড়ালো? মা দয়া মায়া বেশি হওয়ার কারণে, মার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে, তুই যখন নাফরমানি করস, জিনার মধ্যে লিপ্ত হস, তুই যখন বিধান মানস না, আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলে, ইন্না রাহমাতি সাবাকাত গজবি, এরে রহমত ওরে দয়া মায়া, দৌড় দে, গজবের আগে আগে যাবি, আমার বন্ধা না হয় ধ্বংস হয়ে যাবি। গজব আর বন্দার মাঝখানে গিয়া আটকায়া বলবে, এরে গজব পড়িস না, এবার রমজানে ডালের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাবে না। আল্লাহ বলেন আমি জানি তুই খাইবে, কিন্তু এরপরও বাঁচায় রাখলাম, দেখি মৃত্যুর আগে নি তুই সারেন্ডার করে। আর তুই বলে আমি জানতে চাই আমাদের সমাজে এমন অনেক লোক আছে কিনা আগে নামাজ পড়তো এখন পড়ে না? এমন অনেক মানুষ আছে কিনা আগে রোজা রাখতো না এখন রাখে? আগে সুদ খাইতো এখন খায় না এমন মানুষ আছে কি? আগে মদ পান করেছে এখন করে না এমন মানুষ আছে কি? আগে ডাকাতের সর্দার ছিল পরে অলির সর্দার হয়েছেন এমন ইতিহাস আছে কি? আগে মদ করছিল পরে বিশ্ববিখ্যাত অলি হয়েছেন এমন ইতিহাস আছে কি? বিশ্ববিখ্যাত ডাকাত, বিশ্ববিখ্যাত অলি ফুজাইল ইবনে আয়াজ ঘুমাই গেছেন? বিশ্ববিখ্যাত মদখোর, বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার, বিশ্ববিখ্যাত সুদখোর, বিশ্ববিখ্যাত তওবা করে পরে ওলি হাবিবে আজম। আর তো ধরে কম। এখন বলেন যে সময় নামাজ পড়তাম না, ওই সময় যদি ফেরেশতা একটা চর দিয়া দাঁত ছলাই দিতা লাগাত মরে যাইতাম, তাহলে এখন নামাজ পড়ার সুযোগ ছিল? যারা মদ খাইতো আগে, এখন ওই সময় যদি গজব না দিলি তো তাহলে তওবা করে ওলি হওয়ার সুযোগ ছিল? আল্লাহ ডাক দেয়া বলে আমি আল্লাহ এই সুযোগটা দিলাম। উমর যদি এই সময় তরবারি নিয়ে গেল রসুলকে মারার জন্য, এই সময় যদি আল্লাহ ঠাডা হলাই দিত তাহলে আমিরুল মুমিনিন হওয়ার সুযোগ হইত না। আর তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হবে, কিন্তু একটু সুযোগ দেই আমি আল্লাহ, তুমি যাতে তওবা করে চলে আসো, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক হারাম হইও না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে নুজুলের রহমতের সময়। আজকে বৃহস্পতিবার দিন গিয়া রাত, শুক্রবারের রাত, এই রাতটার দাম সব কদরের রাতের সমতুল্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাবো কার কাছে আমাদের তো যাইবার আর কোন জায়গা না আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন তুমি শিফা করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো আল্লাহ তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে নাও সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমরা রাত বাড়াইলাম জানি না গো কার মালাই খারাপ বানাই আল্লাহ মার কথা বলতে পারি না কত লাথি মার কলিজায় মারছি কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠানে পা রেখে দেখতাম কারো ঘরে আলো দেখা যায় না কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায় মার সন্তানের জন্য ঘুমায় না আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন কোন অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম আল্লাহ মার কবরে আযাব দিও না আল্লাহ মার কবরে আযাব দিও না আল্লাহ আব্বার কবরে আযাব দিও না যে আব্বা ভালো জিনিস খাইলো না ভালো কাপড় পরলো না টাকা খরচ হয়ে যাবে
সবকিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই গুরুস্থানের ভাঙ্গা কবরে গোবায় যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা, যার জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলাম। আল্লাহ ওই আব্বাদের নাই ও আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই, আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, বালিয়ার পীর সাহেব সহ, আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারাখানা দেখায়া দিও। আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে দিও না। আল্লাহ প্রভু আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে মারো না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারো না। আল্লাহ ক্যান্সার দিও না, আল্লাহ এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। আল্লাহ বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও, বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদের খালি বিদায় করে দিও না। দুনিয়াতে দেখেছি জুম্মার দিনে কোন ফকির ধনীর দরজায় গেলে ধনীরা খালি বিরত দেয় না। আল্লাহ জুম্মার রাত্রিতে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ, আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب